আরে ওখানে অকটি সব পরিষ্কার এদিকে আসতা इधर टाइम दे दिया ये जीवन पूर्ण करो दागुन गाने आगुने परोशमुनि छुआओ प्राणे आधारे गाए गाए परो ত্রিপুরা জনজাগরণ মঞ্চ উনি সম্পাদক, আমি সভাপতি। আর আমাদের মহাত্মা গান্ধী ফাউন্ডেশন উনি সভাপতি, আমি সহসভাপতি। তো আমরা দুটি সংগঠনের পক্ষ থেকে আজকে তার এই স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এবং শ্যামলদা ছিলেন একজন অতি বলিষ্ঠ কণ্ঠ, জর্জনজা যাই আসুক ন্যায় এবং সত্যের পক্ষে তিনি তার কণ্ঠ চড়াতে কোনোদিন পিছপা হতেন না। কাজে আজকে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি দরকার বলে আমি মনে করি, আমরা সেই কণ্ঠটাকে আজ থেকে স্তব্ধ হয়ে যেতে দেখলাম, এটাই আমাদের সবচেয়ে বড় বেদনা। কাজে আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবো এবং তার সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। এবং তার প্রদর্শিত পথে আমরা যাতে আমাদের এই রাজ্যবাসীকে আমরা এগিয়ে নিতে পারি, তার যে প্রচেষ্টা শুরু হয়েছিল সেই কিন্তু প্রচেষ্টা ধরে রাখার জন্য আমরা আপনার জন্য আশা নেই। কী বলবো, দীর্ঘদিন ধরে উনি ভুগছিলেন। প্রথম যখন অসুস্থ হয়ে পড়েছিল, আমার গাড়ি করেই নিয়ে আমি আইএলএসে ভর্তি করেছিলাম, আমার এখন মনে আছে, আজ থেকে 5-6-7 বছর আগে। তো দীর্ঘদিন উনি এই দুরারোগ্য রোগের সঙ্গে লড়াই করছিলেন। নক্ষত্র সাহিত্যিক জগতে একটা নক্ষত্র খসে পড়ে গেছে, একজন সজ্জন ব্যক্তি, ভালো মানুষ চলে গেলেন আমাদের ভেতরে। আমার ওনাকে কাকু বলে আমি সম্বোধিত করতাম। পারিবারিক একটা সম্পর্ক ছিল, অভিভাবক ছিলেন। স্বাভাবিকভাবেই উনি চলে যাওয়াতে আমরা সকলেই মর্মাহত। ঈশ্বরের কাছে ওনার আত্মার সদ্গতি কামনা করছি। শোক সন্তপ্ত পরিবার পরিজনদের আমি আমার গভীরভাবে সমবেদনা করছি। কি বলবেন দাদা? একদিকে উনি কবি, সাহিত্যিক, পলিটিশিয়ান, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভারত এবং বাংলা মুক্তিযুদ্ধের যে দিশারি, বাংলাদেশ সরকার থেকে সম্মানিত করা হয়েছে। আর যতদিনই উনি ছিলেন, কারণ ছোটোবেলা থেকে ওনাকে আমি দেখেছি উদয়পুরে আমাদের আত্মীয় স্বজন বা রিলেশনেও, রাজনীতিতে কোনোদিন কারোর সঙ্গে কম্প্রোমাইজ করেনি। যেটা ওনার সঠিক লেগেছে, মানুষের জন্য করতে হবে, সেটা উনি করেছেন। স্পষ্ট বক্তা,
স্পষ্ট বক্তা আমি সবসময় দেখতাম, আমাকে মুখের সামনে বলে পেছনে কিছু বলবেন, সব কারণেই সবাইকে সামনে বলে এমন একজন ব্যক্তিত্ব। আর ওনার সুপুত্র সুশান্ত চৌধুরী, এখন আমাদের দায়িত্ব, উনি নেই, আমাদের দায়িত্ব যে ওই জায়গাটা যাতে সুশান্তবাবু অনুভব না করতে পারে। আমরা যারা আছি ও গার্জিয়ান, বাবাকে তো দিতে পারবো না, কিন্তু ওনার ছায়াটা আর ওনার স্নেহটা যাতে আমরা দিতে পারি, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো। আর ওনার আমরা সদ্গতি কামনা করি, সমস্ত পরিবার সেই ব্যথা থেকে বংশের মধ্যে পরিত্রাণ হোক, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা।